হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সবাইকে গ্যারান্টি সাকসেসে ওয়েলকাম। তো আজকে আমরা পড়বো সেল অর্গানালিস চ্যাপ্টারটা আমরা আগের দিন শেষ করেছিলাম। তো আজকে আমরা সেই সম্পর্কে কিছু কোশ্চেন দেখে নেব। তো চলো কোশ্চেন দেখা যাক। প্রথম কোশ্চেন হচ্ছে গিয়ে, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ কনসিডার অ্যাজ এ সেল উইদিন এ সেল। মানে কি, মানে হচ্ছে গিয়ে কোন নিম্নলিখিত কোন অর্গানালিটি অর্থাৎ কোষীয় অঙ্গাণুটি সেলের মধ্যে থেকেই সেলের মতো কাজ করে। অপশানগুলো দেখে নিই। রাইবোজোমস, ক্লোরোপ্লাস্ট, লাইসোজোমস, গলজি বডি। তো এখানেও সঠিক উত্তর হবে কি, এখানে সঠিক উত্তর হবে ক্লোরোপ্লাস্ট। এখানে সঠিক উত্তর হবে ক্লোরোপ্লাস্ট। তো ক্লোরোপ্লাস্ট হচ্ছে গিয়ে সেলের মধ্যেই উপস্থিত থেকে সেলের মতো কাজ করে। কিভাবে? কারণ দেখো সেলের মধ্যে ক্লোরোপ্লাস্টের মধ্যে কি কি উপস্থিত থাকে না, ক্লোরোপ্লাস্টের নিজের ডিএনএ উপস্থিত থাকে। আর কি উপস্থিত থাকে? ক্লোরোপ্লাস্টের মধ্যে রাইবোজোম উপস্থিত থাকে। রাইবোজোম নামক দুটি কোষীয় অঙ্গাণু উপস্থিত থাকে ক্লোরোপ্লাস্টের মধ্যে, যেগুলি কি করে ডিএনএ থেকে কি তৈরি হবে, ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়। আর আরএনএ তৈরি হয়, রাইবোজোম কি করে প্রোটিন তৈরি সাহায্য করে। তার মানে কি হবে, ডিএনএ আর রাইবোজোম যখন উপস্থিত আছে তার মানে ক্লোরোপ্লাস্ট নিজে প্রোটিন তৈরি করতে পারে। এই কারণে একে বলা হয় কোষের মতোই কোষীয় অঙ্গাণু কোষের মতো কাজ করে, এক্ষেত্রে হবে ক্লোরোপ্লাস্ট। এছাড়া কি হতে পারে, এখানে ক্লোরোপ্লাস্ট অপশন আছে। এছাড়া আরো একটা হতে পারে, ক্লোরোপ্লাস্ট কোথায় অবস্থিত? ক্লোরোপ্লাস্ট হচ্ছে কোথায় অবস্থিত? একটি উদ্ভিদ সেলে, উদ্ভিদ কোষে উপস্থিত। কিন্তু যদি এখানে প্রাণী কোষের ক্ষেত্রে বলতো তাহলে কি হতো? তাহলে হতো মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়ারও কিন্তু নিজের ডিএনএ এবং রাইবোজোম উপস্থিত থাকে। এই কারণে মাইটোকন্ড্রিয়াও নিজের প্রোটিন তৈরি করতে পারে। এই জন্য তাকেও বলা হয় যে একেও বলতে পারে এক প্রকার সেলেরই মতো স্ট্রাকচার। সেকেন্ড কোশ্চেনটা আমরা দেখে নিই, চলো। সেকেন্ড কোশ্চেন হচ্ছে, রাইবোজোমস প্লে এ সিগনিফিকেন্ট রোল ইন রাইবোজোম কি হিসেবে কাজ করে? তো রেসপাইরেশন, ফটোসিনথেসিস, প্রোটিন সিনথেসিস, লিপিড সিনথেসিস। তো এক্ষেত্রে কি হবে, রাইবোজোম এক্ষুনি আমরা পড়লাম, দেখো যে রাইবোজোম হচ্ছে গিয়ে প্রোটিন সিনথেসিসে কাজ করে। যেই কারণে কি হয়, যেই কারণে ক্লোরোপ্লাস্ট এবং মাইটোকন্ড্রিয়া নিজেই প্রোটিন তৈরি করতে পারে। এছাড়া আর কি করে, আর হচ্ছে গিয়ে নিউক্লিয়াসও প্রোটিন তৈরি করতে পারে। তো হচ্ছে গিয়ে এক্ষেত্রে কি হবে, তাহলে রাইবোজোম কি করে? রাইবোজোম হচ্ছে গিয়ে প্রোটিন সিনথেসিস, অপশন সি। সেকেন্ড কোশ্চেন হচ্ছে গিয়ে, লার্জেস্ট সেল ইন অ্যানিম্যাল ইজ, লার্জেস্ট সেল কি হবে না, নিউরন সেল, হেপাটোসাইট, ব্লাড সেল, মাসেল সেল। তো কোন সেলটি হবে বলো? নিউরন সেল। তোমরা সবাই জানো যে মানুষের মধ্যে অ্যানিম্যাল সেল অর্থাৎ প্রাণী কোষের মধ্যে সব থেকে বড় সেল কোনটা না, নার্ভ সেল, অর্থাৎ যেটা আমাদের ব্রেনে থাকে। হেপাটোসাইট কোথায় থাকে? হেপাটোসাইট হচ্ছে গিয়ে যকৃতে থাকে, অর্থাৎ লিভারে থাকে। নেক্সট কোশ্চেন হচ্ছে গিয়ে, হুইচ অর্গানিলা ইন দ্য সেল আদার দেন নিউক্লিয়াস কন্টেন ডবল মেমব্রেন বাউন্ডেড। অর্থাৎ এখানে কি বলছে? অর্থাৎ এখানে বলছে যে নিম্নলিখিত কোন কোষীয় অঙ্গাণুটি ডবল মেমব্রেন অর্থাৎ দুটি পর্দা দ্বারা বেষ্টিত। আমরা পড়েছি যে আমাদের কোষের মধ্যে বিভিন্ন ছোট ছোট অঙ্গাণুর মতো কিছু থাকে। তো সেগুলো কি হয়, সেগুলো হচ্ছে গিয়ে পর্দা দ্বারা বেষ্টিত থাকে। তো এরকম কোন কোন কোষীয় অঙ্গাণু আছে যারা ডবল মেমব্রেন অর্থাৎ দুটি পর্দা দ্বারা বেষ্টিত? কি হতে পারে? নিউক্লিয়াস কি? নিউক্লিয়াস হচ্ছে দুটি মেমব্রেন দ্বারা, নিউক্লিয়াসের হচ্ছে গিয়ে দুটি মেমব্রেন থাকে, অর্থাৎ দুটি পর্দা দ্বারা এটি বেষ্টিত থাকে। এছাড়া কিন্তু এখানে কি বলেছে, এখানে বলেছে নিউক্লিয়াস ছাড়া আর কোন কোষীয় অঙ্গাণুটি ডবল মেমব্রেন বাউন্ডেড। তো এক্ষেত্রে কি হবে বলো, এখানে কি কি অপশন আছে দেখে নিই। এখানে অপশন আছে সেন্ট্রিওলস, গলজি অ্যাপারেটার, লাইসোজোমস, মাইটোকন্ড্রিয়া। তো এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে হবে মাইটোকন্ড্রিয়া। নিউক্লিয়াস বাদে আর যদি বলে কোন কোষীয় অঙ্গাণু ডবল মেমব্রেন বাউন্ডেড, মাইটোকন্ড্রিয়া। এছাড়া আর কি হবে, এছাড়া হবে
প্লাস্টিড। প্লাস্টিড প্লাস্টিড কিন্তু শুধুমাত্র উদ্ভিদ কোষে অবস্থিত। তো যদি এখানে বলতো যে শুধুমাত্র উদ্ভিদ কোষের ক্ষেত্রে কোনটি ডবল মেমব্রেন বাউন্ডেড নিউক্লিয়াস ছাড়া, তখন হবে প্লাস্টিড। আর যদি প্লাস্টিড না থাকে, এমনি প্ল্যান্টসের না থাকে, তাহলে মাইটোকন্ড্রিয়াও লিখবে, যে কোনো একটা অপশানে থাকবে সাধারণত। এরপরে কোশ্চেন দেখি। এরপরে কোশ্চেন হচ্ছে গিয়ে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং অর্গানেলস ইন দ্য স্মল মেমব্রেন বাউন্ডেড অর্গানেল। তো এই নিম্নলিখিত কোষীয় অঙ্গাণুগুলির মধ্যে কোন অঙ্গাণুটি সবথেকে ছোট পর্দা দ্বারা বেষ্টিত, অর্থাৎ তার পর্দা সব থেকে ছোট অন্যান্য কোষীয় অঙ্গাণুগুলোর তুলনায়। তার মানে এখানে কি অপশান আছে? রাইবোজোমস, গলজি বডি, লাইসোজোম, নিউক্লিয়াস। তো এক্ষেত্রে কি হবে বলো? নিউক্লিয়াস হচ্ছে কি কোষের সব থেকে বড় কোষীয় অঙ্গাণু। সব থেকে বড় যেহেতু কোষীয় অঙ্গাণু হবে, তাহলে কি তা সব থেকে বড় যেটা হবে সেটা তাহলে মেমব্রেনটাও সব থেকে বড় হবে, তাহলে নিউক্লিয়াস হবে না। নেক্সট কি আছে? আর কি আছে? আর হচ্ছে লাইসোজোমস আছে। আর গলজি বডি জানো যে গলজি বডির কোষীয় আছে। রাইবোজোম হচ্ছে গিয়ে মেমব্রেন লেস অর্গানালিস। তার মানে রাইবোজোমসের কোনো কোষীয় অঙ্গাণু থাকে না। আর হচ্ছে লাইসোজোম হচ্ছে গিয়ে সব থেকে ছোট কোষীয় অঙ্গাণু। তাহলে এক্ষেত্রে উত্তর কি হবে? এক্ষেত্রে উত্তর হবে লাইসোজোমস। স্টাডি অফ সেল ইজ কল্ড। তো সেল নিয়ে পড়াকে কি বলে? সাইটোলজি, হিস্টোলজি, অর্নিথোলজি আর ডার্মাটোলজি। তাহলে কি হবে বলো? হবে সাইটোলজি। আমরা আগে প্রথম ক্লাসেই পড়েছিলাম যে সেল নিয়ে পড়াটাকে বলে সাইটোলজি। হিস্টোলজি কি? হিস্টোলজি হচ্ছে টিস্যু নিয়ে পড়া, যেটা এর পরে আমরা পড়বো। অর্নিথোলজি হচ্ছে পাখি নিয়ে পড়াকে বলছে অর্নিথোলজি। আর ডার্মাটোলজি হচ্ছে চামড়া নিয়ে পড়াকে বলছে ডার্মাটোলজি। ডার্ম মানে হচ্ছে কি চামড়া, তো সেটা নিয়ে পড়াকে বলছে ডার্মাটোলজি। হু ওয়াজ ফাদার অফ দ্য মডার্ন সাইটোলজি। তো মডার্ন সাইটোলজির ফাদার কাকে বলা হয়? রবার্ট হুক, রবার্ট ব্রাউন, সোয়ানসন আর লিউয়েনহক। তো ফাদার অফ মডার্ন সাইটোলজি কাকে বলা হয়? সোয়ানসনকে। ছিলেন হচ্ছে রবার্ট হুক ছিলেন যে প্রথম সেলের খোঁজ করেন। রবার্ট হুক ছিলেন প্রথম সেলের খোঁজ করেন। রবার্ট হুক কে ছিলেন? প্রথম সেলের খোঁজ করেন ইনি। কিন্তু ইনি যে সেলটির খোঁজ করেন সেটি কি ছিল? সেটি হচ্ছে গিয়ে মৃত সেল ছিল। তো ইনি কোথাকার সেল দেখেন? ইনি হচ্ছে গিয়ে গাছের কর্ক টিস্যু সেল দেখেন। এই কারণে ইনাকে কি বলা হয়? ইনাকে বলা হয় ফাদার অফ সাইটোলজি। সাইটোলজি মানে কি? সাইটোলজি মানে আমরা একটু আগে পড়লাম যে সাইটোলজি মানে হচ্ছে সেল নিয়ে স্টাডিকে বলা হয় সাইটোলজি। স্টাডি অ্যাবাউট সেল। তো সেল নিয়ে পড়াকে বলা হয় সাইটোলজি। আমরা একটু আগে পড়লাম। তবে রবার্ট হুক কে ছিলেন? রবার্ট হুক হচ্ছে গিয়ে প্রথম সেলের খোঁজ করেন, এই কারণে একে বলা হয় ফাদার অফ সাইটোলজি। তো নেক্সট অপশন কি আছে? নেক্সট অপশন আছে রবার্ট ব্রাউন কে ছিলেন? রবার্ট ব্রাউন ছিলেন প্রথম নিউক্লিয়াসের খোঁজ করেন। সেলের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ, তোমরা জানো যে সেলের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে নিউক্লিয়াস। তো সেই নিউক্লিয়াসের প্রথম খোঁজ কে করেন? নিউক্লিয়াসের প্রথম খোঁজ করেন রবার্ট ব্রাউন। কি করেন? প্রথম নিউক্লিয়াসের খোঁজ করেন। কে? রবার্ট ব্রাউন। নেক্সট হচ্ছে গিয়ে আর হচ্ছে সোয়ানসন কে ছিলেন? সোয়ানসনকে বলা হয় ফাদার অফ মডার্ন সাইটোলজি। কেন বলা হয়? কারণ সোয়ানসন ছিলেন একজন বিজ্ঞানী, যিনি হচ্ছে গিয়ে প্রথম সেল থিওরি দেন। প্রথম সেল থিওরি
তিনি প্রথম সেল থিওরি খুব ভালোভাবে ইনি দেন, সোয়ানসন এবং সেলাডন এবং সোয়ানসন, তবে সমস্ত কৃতিত্বটা ইনি নিজে নিয়ে নেন। কেন সেল থিওরি, ইনি একটি বই লেখেন, সেল থিওরি সম্পর্কে একটি বই লেখেন, বইটির নাম কি, বইটির নাম দেন সেল। তো সেল থিওরি, সেল সম্পর্কে একটা বই লেখেন সেল নামক, তো এই কারণে একেবারে মডার্ন ফাদার অফ সেল থিওরি। তো সোয়ানসন প্রথম কি না সেল থিওরি দেন। তিনি সেল থিওরিতে কি বলেন যে প্রত্যেকটা জীবিত প্রাণীরই সবথেকে ক্ষুদ্রতম একক হচ্ছে গিয়ে সেল। তাহলে ইনি কি বলেন, সেল ইজ এ বেসিক ইউনিট of living organism। ইনি বলেন যে সেল হচ্ছে কি সব থেকে বেসিক ইউনিট প্রত্যেকটা জীবিত কোষেরই, এই কারণ, এবং তিনি এই সম্পর্কে একটি বইও লিখেন, সেল নামক একটি বই লেখেন, এই কারণে এনাকে বলা হয় সেল, এনাকে বলা হয় মডার্ন ফাদার অফ সাইটোলজি। লিউয়েনহক ছিলেন প্রথম জীবিত কোষের খোঁজ করেন লিউয়েনহক। তো নেক্সট আমরা কোশ্চেন দেখে নিই। নেক্সট কোশ্চেন হচ্ছে গিয়ে সেল ইজ এ ল্যাটিন ওয়ার্ড হুইচ মিনস লিটিল রুম, লার্জ রুম, হানি ক্যাম্প, নান অফ দিস। তো সেল হচ্ছে গিয়ে একটি ল্যাটিন ওয়ার্ড, তো এটার মানে কি, তো তোমরা বলো কি হবে, এর মানে হবে লিটিল রুম। তো প্রথম সেল কে দেখেছিলেন, প্রথম সেল দেখেছিলেন রবার্ট হুক। ইনি প্রথম যখন সেল দেখেন, রবার্ট হুক যখন প্রথম সেল দেখেন, তিনি কোথাকার সেল দেখেন, আমরা একটু আগে পড়লাম, তিনি হচ্ছে গিয়ে সেল দেখেন কোথাকার না, হচ্ছে গিয়ে গাছের কর্ক টিস্যু অফ প্ল্যান্ট, গাছের কর্ক টিস্যুর প্রথম সেল দেখেন। তো ইনি যখন গাছের কর্ক টিস্যুকে যখন মাইক্রোস্কোপে দেখেন, তখন এরকম কিছু রুমের মতো, ছকোনা রুমের মতো কিছু স্ট্রাকচারে দেখতে পান। তো একে ইনি নাম দেন কি, একে ইনি প্রথম নাম দেন সেলা, যার ল্যাটিন ওয়ার্ড, এর মানে কি, এর মানে হচ্ছে কি, এই সেলার মানে হচ্ছে গিয়ে লিটিল রুম। তোমরা দেখতে পাচ্ছ যে ছোট ছোট কিছু রুমের মতো এটাকে দেখাচ্ছে, তো এই কারণে ইনি এটাকে নাম দেন লিটিল রুম। তো এরপরে এই সেলা থেকেই পরবর্তীকালে নাম চেঞ্জ করে ইনি নাম রাখেন সেল। তো নেক্সট কোশ্চেন হচ্ছে গিয়ে, চলো আমরা স্ক্রিনে দেখি, ইন হিউম্যান বডি হুইচ সেল হ্যাভ নো নিউক্লিয়াস। মানব দেহে কোন কোষের মধ্যে কোনো নিউক্লিয়াস নেই? কুপার সেল, নিউরন, আরবিসি, অস্টিওসাইট। তো বলো চটচট যে কি হবে, এর উত্তর হবে আরবিসি। মানব দেহের তোমরা জানো যে অনেক রকম সেল পাওয়া যায়, তার মধ্যে আরবিসির কোনো নিউক্লিয়াস নেই। কুপার সেল কোথায় থাকে? কুপার সেল হচ্ছে কি লিভারে থাকে। অস্টিওসাইট কোথায় থাকে? হাড়ের মধ্যে, যে হাড়ের যে সেল তাকে বলে অস্টিওসাইট। নিউরন কোথায় থাকে? তোমরা জানো যে সব থেকে ইম্পর্টেন্ট আমাদের হচ্ছে কি ব্রেন, তো এই ব্রেনের মধ্যে নিউরন থাকে। তো নেক্সট কোশ্চেন চলো দেখি, লাইসোজোমস আর নোন অ্যাজ সুইসাইড ব্যাগ বিকজ, লাইসোজোমকে সুইসাইড ব্যাগ বলা হয় কারণ কি? কারণ কি চলো অপশানগুলি দেখি। প্যারাসাইটিক অ্যাক্টিভিটি, ক্যাটালিটিক অ্যাক্টিভিটি, প্রেজেন্স অফ ফুড ভ্যাকুল, হাইড্রোলাইটিক অ্যাক্টিভিটি। লাইসোজোমকে কেন বলা হয় সুইসাইডাল ব্যাগ? কারণ এর মধ্যে হাইড্রোলাইটিক অ্যাক্টিভিটি হয়। হাইড্রোলাইটিক অ্যাক্টিভিটি মানে কি? আমরা সবাই জানি যে লাইসোজোমকে বলা হয় সুইসাইডের ব্যাগ। কেন বলা হয়? কারণ ইনি এই কোষীয় অঙ্গাণুটি নিজে সুইসাইড করে, সাথে সাথে পুরো সেলটাকে নিয়েও মরে, অর্থাৎ নিজেও মরবে এবং সে যেখানে অবস্থান করে তাকে, যার উপর অবস্থান করে তাকেও মারবে। কেন? কারণ লাইসোজোম হচ্ছে গিয়ে, লাইসোজোমের মধ্যে কি অবস্থান করে? লাইসোজোম কিছুটা এখন থলির মতো অবস্থান করে, অর্থাৎ একটা থলির মতো, এর ভিতরে কিছু এনজাইম থাকে। তো এই এনজাইমটাকে কি বলা হয়? হাইড্রোলাইটিক এনজাইম। হাইড্রোলাইটিক এনজাইম, তো একে বলা হয় হাইড্রোলাইটিক এনজাইম। নেক্সট কোশ্চেন হচ্ছে নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন হচ্ছে স্মলেস্ট সেল অর্গানালিজ ইজ, সব থেকে ছোট কোষীয় অঙ্গাণু কোনটি? রাইবোজোম, লাইসোজোম, সেন্ট্রোজোমস অ্যান্ড নিউক্লিয়াস।
তো এক্ষেত্রে উত্তরটি কি হবে বলো? এক্ষেত্রে উত্তরটি হবে রাইবোজোম। রাইবোজোম হচ্ছে সব থেকে ছোট সেল অর্গানালিস। সব থেকে ছোট সেল অর্গানালিস কি? রাইবোজোম। রাইবোজোমস। তো আমরা যদি সব থেকে ছোট সেল অর্গানালিস, কিন্তু আমরা যদি বলি সব থেকে বড় সেল অর্গানালিস কি? সব থেকে বড় হচ্ছে গিয়ে লার্জেস্ট কি হবে? লার্জেস্ট হচ্ছে গিয়ে নিউক্লিয়াস। নিউক্লিয়াস হচ্ছে গিয়ে সব থেকে বড় সেল অর্গানালিস, আর সব থেকে ছোট হচ্ছে গিয়ে রাইবোজোমস। আচ্ছা বলতো রাইবোজোমস হচ্ছে গিয়ে সেল মেমব্রেন বাউন্ডেড না সেল মেমব্রেন লেস? এটি হচ্ছে গিয়ে মেমব্রেন লেস, অর্থাৎ এটি কোনো পর্দা দ্বারা বেষ্টিত নয়। আর আমাদের দেহে যে রাইবোজোমস দেখা যায় সেটি কীরকম? সেটি হচ্ছে গিয়ে 70S প্রকৃতির, 80S প্রকৃতির। 80S প্রকৃতির আমাদের দেহে রাইবোজোমস দেখা যায়। তো নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন হচ্ছে গিয়ে ফাঙ্গি সেল ওয়াল ইজ মেড আপ অফ, অর্থাৎ ছত্রাকের যে সেল ওয়াল অবস্থিত, অর্থাৎ কোষপ্রাচীর অবস্থিত, সেটি কি দ্বারা তৈরি? সেটি হচ্ছে গিয়ে কি দ্বারা তৈরি? অপশানগুলো দেখি না, পেপটোগ্লাইকন, সেলুলোজ, কাইটিন না স্টার্চ? তো ফাঙ্গি অর্থাৎ ছত্রাকের যে কোষীয় অঙ্গাণু, ছত্রাকের যে সেল ওয়াল, সেটি কি দ্বারা তৈরি? সেটি হচ্ছে গিয়ে কাইটিন দ্বারা তৈরি, কাইটিন। তো এক্ষেত্রে উত্তর হবে কাইটিন। তো পেপটোগ্লাইকন কাদের কোষীয় সেল ওয়াল? পেপটোগ্লাইকন হচ্ছে গিয়ে ব্যাকটেরিয়ার সেল ওয়াল হচ্ছে গিয়ে পেপটোগ্লাইকন দ্বারা তৈরি। তো ব্যাকটেরিয়ার সেল ওয়াল তাহলে কি দিয়ে তৈরি? পেপটোগ্লাইকন দিয়ে তৈরি। নেক্সট হচ্ছে গিয়ে আমরা এখানে অপশানে কি আছে? সেকেন্ড অপশান সেলুলোজ। সেলুলোজ হচ্ছে গিয়ে কাদের সেল ওয়াল? সেলুলোজ হচ্ছে গিয়ে উদ্ভিদের সেল ওয়াল হচ্ছে গিয়ে সেলুলোজ দ্বারা তৈরি। আর কাইটিন হচ্ছে গিয়ে আমরা এক্ষুনি দেখলাম যে ফাঙ্গির হচ্ছে গিয়ে সেল ওয়াল হচ্ছে কাইটিন দিয়ে তৈরি। স্টার্চটা কি? স্টার্চ হচ্ছে গিয়ে উদ্ভিদ দেখো আমাদের দেহে যেরকম আমরা খাবার খাই এবং খাদ্যটা কি গ্লুকোজে তৈরি হয়, তো গ্লুকোজটা কি রূপে সঞ্চিত থাকে? অর্থাৎ সঞ্চিত ফুড যদি আমরা দেখি স্টোরেজ ফুড হিসেবে মানব দেহে কি আছে না? গ্লুকোজটা হচ্ছে গিয়ে গ্লাইকোজ। সেরকম উদ্ভিদের স্টোরেজ ফুড কি হবে? উদ্ভিদের স্টোরেজ ফুড হবে স্টার্চ। উদ্ভিদ দেহে হচ্ছে গিয়ে গ্লুকোজ হচ্ছে স্টার্চ রূপে সঞ্চিত থাকে। নেক্সট কোশ্চেন কি? নেক্সট কোশ্চেন হচ্ছে গিয়ে দেখো, ইন এ প্ল্যান্ট সেল গলজি বডি অলসো নোন অ্যাজ, অর্থাৎ উদ্ভিদ কোষের ক্ষেত্রে গলজি বডি কি নামে পরিচিত? ডিকটিওজোম, প্লাস্টিড, সেন্ট্রিওলস আর সেন্ট্রোমিয়ার। তো এক্ষেত্রে হবে, তো উদ্ভিদ দিয়ে হচ্ছে গলজি বডি কি নামে পরিচিত বলো? ডিকটিওজোমস। প্লাস্টিড কি? প্লাস্টিড হচ্ছে কি উদ্ভিদ দিয়ে কালার পিগমেন্ট, যার কারণে উদ্ভিদ দিয়ে কালার যে দেয় সেটা কিসের জন্য না? প্লাস্টিকের উপস্থিতিতে। নেক্সট কোশ্চেন হচ্ছে গিয়ে ইয়েলো অ্যান্ড অরেঞ্জ কালার অফ ফ্লুইড অ্যান্ড ফ্লাওয়ার আর মেইনলি ডিউ টু। তো উদ্ভিদের যে আমরা যে নানারকম যে ফল খাই, ফল বা ফুল যে হয় সেগুলো বিভিন্ন রকমের কালারের হয়, যেগুলো অনেকগুলো হলুদ, লাল, বিভিন্ন রকমের কালারে দেখা যায়। তো এই কালারগুলো কিসের জন্য হয়? এগুলো হচ্ছে গিয়ে অপশানে দেখি লিউকোপ্লাস্ট, কোরোপ্লাস্ট, অ্যালুরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট। তো বিভিন্ন কালারের যে ফুল ফল হয় সেগুলো কিসের জন্য হয়? সেগুলো হয় ক্রোমোপ্লাস্টের জন্য। তো লিউকোপ্লাস্টের জন্য কি হয়? লিউকোপ্লাস্ট হচ্ছে গিয়ে উদ্ভিদের খাদ্য স্টোর করে রাখে মূলের মধ্যে। আর ক্লোরোপ্লাস্ট জানো যে আমার উদ্ভিদের যে সবুজ রংটা হয় সেটা কিসের জন্য না? ক্লোরোপ্লাস্টের উপস্থিতির জন্য। ক্লোরোপ্লাস্টের মধ্যে কি থাকে? ক্লোরোপ্লাস্টের মধ্যে ক্লোরোফিল থাকে। ক্লোরোপ্লাস্টের মধ্যে ক্লোরোফিল যা থাকে যেটি কি করে? যেটি হচ্ছে উদ্ভিদের সবুজ রং দেয়। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন হচ্ছে ফ্ল্যাজেলা আর প্রেজেন্ট ইন হুইচ সেল অফ হিউম্যান বডি, অর্থাৎ মানব দেহে কোন সেলের মধ্যে ফ্ল্যাজেলা উপস্থিত? আরবিসি, স্পার্ম সেল, হেপাটিক সেল, ডাব্লিউবিসি। তো বলো ফ্ল্যাজেলা কি? ফ্ল্যাজেলা হচ্ছে গিয়ে
ফ্ল্যাজেলা হচ্ছে কি সেলের গমনাঙ্গের জন্য সেলের বাইরে উপস্থিত একটি কোষীয় অঙ্গাণু। সেলের বাইরে উপস্থিত এইভাবে সেল থাকে, সেলের বাইরে উপস্থিত একটা কোষীয় অঙ্গাণু যেটি হচ্ছে কি সেলের একটি স্থান থেকে অন্য স্থানে যেতে হেল্প করে। এটি সাধারণত ইউনিসেলুলার পক্ষে হয়, ইউনিসেলুলারদের থাকে। ইউনিসেলুলার মানে কি এক কোষে, অর্থাৎ তার পুরো দেহটাই একটা কোষ দ্বারা তৈরি। তো এরকম মানব দেহে এরকম কোন সেল আছে যার ফ্ল্যাজেলা উপস্থিত? বলো কি হবে? এক্ষেত্রে হবে স্পার্ম সেল। স্পার্ম সেল জানো যে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য তাদের একটা ফ্ল্যাজেলা আছে, উপস্থিত আছে। আরবিসি, আর আরবিসির ক্ষেত্রে কি কি আমরা ইম্পর্টেন্ট একটু আগে পড়লাম? আরবিসি হচ্ছে নিউক্লিয়াস নেই। হেপাটিক সেল কোথায় থাকে? হেপাটিক সেল হচ্ছে গিয়ে যকৃতে থাকে। আর ডাব্লিউবিসি হচ্ছে এক ধরনের ব্লাড সেল। ডাব্লিউবিসি আরবিসি এগুলো হচ্ছে ব্লাড সেলের মধ্যে পড়ছে। তো আজকে আমরা 15টা কোয়েশ্চেন সম্পূর্ণ করলাম সেল অর্গানালিস থেকে। এরপরের দিন আমরা পড়বো সেল ডিভিশন সম্পর্কে, আমরা এরপরের দিন আমরা ক্লাস করব। তো নমস্কার, থ্যাঙ্কস ফর ওয়াচিং, ভিডিওটা দেখার জন্য।